হবে আর এফ হবে। আচ্ছা, আর টার্মিনালস কারা হবে? ভ্যারিয়েবল বাদে সবাই, তাহলে কারা কারা হয় এখানে? আইডি, শুধু আইডি না, ভ্যারিয়েবল বাদে আর যা যা আর আছে সব হচ্ছে হবে ওর বাদে। আর কি আছে, এটা ই প্লাস ওয়ান ওটা না, প্লাস এটা নাকি? টি। আচ্ছা, টি তো আমার অলরেডি ভেরিয়েবল, তাহলে তো মানে ওটা তো সব আমার বাদ দিতে কনসিডার হবে। করেন, এখানে কি কি আছে, যা আছে সব কনসিডার করেন। ই স্যার ই ওয়ার্ডটা টি এফ আইডি, ETFT I অর তো কনসিডার করবো না, এখানে আর কি আছে? ই টি এফ আইডি বাদে আর কি প্লাস আছে? আছে প্লাস আছে, প্লাস আছে স্যার, ইনটু সাইন প্লাস প্লাস আছে, ইনটু অ্যাস্টেরিক্স, আছে, তারপরে ইনটু ফার্স্ট আছে। ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের শেষ আছে, দেন হলো আইডি আছে। এরা সবাই আমার টার্মিনালে যাবে, বুঝে গেছে? জি স্যার। ওকে, তারপর এখানে প্রোডাকশন কি কি হবে বলেন তো? টোটাল প্রোডাকশন হবে কয়টা? E plus T হুম, or T মানে ই থেকে ই প্লাস টি জেনারেট করতে পারবো, আবার ই থেকে টি জেনারেট করতে পারবো। এই যে দুইটা প্রোডাকশন হলো, তাই না? টি থেকে টি ইনটু এফ জেনারেট করতে পারবো, আবার টি থেকে শুধু F। মাত্র এফ জেনারেট করতে পারবো, এখানে দুইটা। এফ থেকে ই জেনারেট করতে পারবো, এফ থেকে আইডি জেনারেট করতে পারবো, সেখানে আরো দুইটা। সো টোটাল প্রোডাকশন কয়টা আসলো? 6টা। 6টা। আচ্ছা, স্টার্ট ভেরিয়েবল কোনটা এখানে? EFT সবগুলো স্টার্ট ভেরিয়েবল একটা হয়, স্টার্ট হয়েছে কোত্থেকে? E স্যার ই স্যার, দিয়ে ই স্টার্ট থেকে। হয়েছে। সো স্টার্ট ভেরিয়েবল হলো ই। ভেরি গুড, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো ভিটিপিএস, তাই না? আচ্ছা, এইবার স্ট্রিং জেনারেশনটা আমরা একটু দেখি। এটা বুঝছি, তাই তো? এটা একটু তোলা হয়েছে? তোলা হলে বলেন। আচ্ছা, এগুলো থাকুক, সমস্যা নেই, আপনারা তুলেন। আচ্ছা, এটা তোলা হয়েছে? জি স্যার। ওকে, Yes, sir. তো আমরা একটু স্ট্রিং জেনারেশন দেখি, কিভাবে স্ট্রিং জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল, এই যে রুলটা, এস থেকে 0 1 অথবা 0 S 1। আচ্ছা, এই রুল থেকে আমরা কি 0 1 জেনারেট করতে পারবো? মানে এই গ্রামারটা দেখে আমরা কি বলতে পারবো আমরা এখানে 0 1 এই স্ট্রিংটা জেনারেট করতে পারবো কিনা? পারবো স্যার পারবো তো। কারণ এস থেকে ডাইরেক্ট 0 1 বের করা যায়, তাই না? আচ্ছা, আমরা কি 0 0 1 1 এটা বের করতে পারি? জি স্যার। কিভাবে? স্যার জিরো ডাবল নেওয়া যাবে না স্যার? না, এস থেকে হয় 0 1, নাইলে 0 S 1 ডিরাইভ করতে পারি আমি। সো এস থেকে কি 0 0 1 1 0 এটা আসবে না স্যার, আসবে না? আসার কথা না। আচ্ছা, এটা আসবে, দেখেন কেমনে আসে। এস থেকে আমি 0 S 1 জেনারেট করলাম, তাই না? এটা পারবো না? রাইট, জি স্যার। পারবো।
আবার এস থেকে এই এস এর মধ্যে এবার আমি 0 1 অ্যাসাইন করে দিব, কারণ এস থেকে 0 S1 হয়। আবার এই যে 0 1 অ্যাসাইন করে দিলাম, সো এখানে আমি এস থেকে 0 1 অ্যাসাইন করছি, দেখছেন 0 0 1 1 হয়ে গেছে। স্যার বুঝি নাই, আবার একটু বলেন। দেখেন এই এস থেকে আমি 0 S1 জেনারেট করতে পারবো না, এই যে Yes, sir. গ্রামার, এই এস থেকে আমি 0 S1 ডিরাইভ করতে পারবো না। এই যে বুঝেন নাই, কথা বলেন না কেন? স্যার জি স্যার, করা যাবে। হ্যাঁ, সো 0 S1 ডিরাইভ করলাম, একটু বুঝছেন? হ্যালো জি স্যার বুঝছি। স্যার বুঝছি। আবার এই এস থেকে আবার 0 1 ডিরাইভ করা যায় না, এই যে এটা। জি করা যায়। সো এখানে জাস্ট কি করছি, এস এর জায়গায় 0 1টা বসাই দিছি। এই যে এস থেকে 0 1 ডিরাইভ হয়েছে, এটা আমি সাইডে লিখলাম। এই যে আমি 0 0 1 1টা পেয়ে গেছি, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আবার এখন বলেন এস থেকে কি 0 0 0 0 1 1 1 1 জেনারেট করা পসিবল? না স্যার, পসিবল না। পসিবল না? না স্যার। সবাই কি একমত? পসিবল তো স্যার, যেহেতু স্যার, 0 করা 0 যাবে। 1 1 করা কিভাবে যাবে। করা যাবে? আমার সাথে একটু করেন দেখি। এস থেকে ফার্স্টে কত ডিরাইভ করব? 0 1 0 1 স্যার 0 1 0 S1 0 1 করলে তো আমি এখানে আটকে গেলাম, এখানে তো আমি স্যার একটা zero কথা S1 বলছি করবো। স্যার। করা যায়। স্যার লাস্টের দিকে যদি 0 দেই, 0 তো কোনো মান হয় না। না না না, এখানে মানটার না, এটা হলো আমার স্ট্রিং। এক্স্যাক্টলি, স্ট্রিং জেনারেশনে হচ্ছে এখানে 0 কোনো 1 ওই যে ভ্যালু ট্যালু চিন্তা করেন না, এগুলো হলো স্ট্রিং একটা। মানে আমি ভ্যালিড কি কি স্ট্রিং জেনারেট করতে পারি এই গ্রামার দেখে আমি এটা বের করতেছি, বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো এস থেকে 0 1 বসাই দিলে তো আমার এখানেই শেষ। সো আমি কিভাবে এটা জেনারেট করতে পারি? স্যার এস থেকে 0 S1 বসাবো, পরে সেই এস এর মধ্যে আবার 0 S1 বসাবো। আচ্ছা দাঁড়ান, ফার্স্টে এস থেকে 0 S1 বসাইলাম, ওকে। এরপর পরে এস এর মধ্যে আবার 0 S1 বসাবো। আবার 0 S1। এটা কন্টিনিউ করব আরো দুইবার। এইভাবে মানে স্যার আরেকবার। কয়েকবার কন্টিনিউ করা লাগবে আর কি স্যার। 0 S1। আচ্ছা আপনি বলেন না, এরপরে আবার কি করব? আবার 0 S1 বসাবো? আরেকবার করলাম। আবার 0 1 এরপরে আবার 0 0 1। আর বাকিগুলো তো ছিলই আগে, তাই তো? হ্যাঁ, এখানেও 0 1 মানে আপনাকে তো এবার প্রত্যেকবার 0 1 বলে বসাইলেই দিতে হবে। আপনি কি বসাইতেছেন, ঠিক আছে? এইবার আমি কি বসাবো এস এর জায়গায়? 0 1। রাইট। এই যে খুব সুন্দর, আপনারা অনেক ফাস্ট ক্যাচ করে ফেলছেন। আর অনেক অ্যাটলিস্ট অনেকবার বুঝাইতে হয়, কিন্তু আপনারা ধরে ফেলছেন। সো বুঝতে পারছেন স্যার কেমনে কিছু বের হইছে? বুঝলাম। এখন এখানে 5টা 0 5টা 1 বের করা যাবে না? স্যার এটা তো কিছু বুঝলাম স্যার। এটা আনলিমিটেড, যতবার দরকার বের করা এক্স্যাক্টলি, যাবে। এটা কিন্তু ইনফিনিটি দুই পাশে যদি থাকে। ভাবে আমি বের করতে পারবো। এখন যদি আমি এরকম বলি, এখান থেকে 0 0 0 0 1 1 1 1 1, এটা কি বের করা পসিবল? 4টা আর 5টা। হ্যাঁ স্যার আমি এটাই বুঝি নাই স্যার এখনো। 4টা আর 5টা পসিবল না তো, কারণ আমরা তো বেজোড় সংখ্যক পাচ্ছি না যতবারই আমি করব। রাইট। সো এইটা যখন আপনি জেনারেট করতে যাবেন তখন কিন্তু আপনাকে সে এরর দিবে, এইভাবেই কিন্তু সে আপনার এররটা খুঁজে পায়। এটা কিন্তু পসিবল না, বুঝতে পারছেন? সো আমি যদি এক্সামে উল্টাপাল্টা স্ট্রিংও দেই তখন আপনাকে কিন্তু জাস্টিফাই করতে হবে, যে ধরেন আপনি কয়েকটা স্টেপ দেখাইলেন, যে বলতেছেন এটা অলওয়েজ এরকম হচ্ছে প্যাটার্নটা, যে এখানে যতগুলা 0 এখানে ততগুলা 1, মানে আপনি একটা প্রমাণ দিলেন। সো এইটা করা পসিবল না, এটা আপনার দেখাইতে হবে স্টেপ অনুযায়ী। আর যদি করা যায় তাহলে তো করা গেলই, স্যার বুঝতে এটা পারছেন? বুঝি নাই স্যার। হ্যাঁ, আমি বুঝি নাই স্যার। কোত্থেকে বুঝেন নাই? পুরোটাই বুঝেন নাই? স্যার 0 S1 আমি বুঝাইছি, বসাইলাম, পরে আবার পরের লাইন বুঝি নাই স্যার। মানে এটুক বুঝছেন এস থেকে যে 0 S1 বের করা পসিবল? জি স্যার, এটা পসিবল। আচ্ছা, আবার এস এর জায়গায় আবার 0 S1 বসানো যায় না এই এস এর জায়গায়? কারণ আমার রুল তো দুইটাই, এস থেকে হয় 0 1 লিখবো নাহলে 0 S1 লিখবো। তাহলে এই এস এর জায়গায় আমি আবার 0 S1 বসাতে পারি না? জি স্যার পারি। এই যে আবার এই এস এর জায়গায় 0 S1 বসালাম, এই যে সাইড নোট এটাই লিখছি। আবার দেখেন এই যে এসটা আছে,
ই এস এর মধ্যে আবার 0s1 বসাতে পারি না? বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ, এই 0011 কিন্তু অ্যাজ ইট ইজ আছে। দেখেন এই 0011 আগের মতোই আছে, জাস্ট এই এস এর মধ্যে আমি আবার 0s1 বসাইছি, দেখছেন? জি স্যার। আচ্ছা, ফাইনালি গিয়ে এখানে এখন কি হইলো, তাহলে দাঁড়াইলো 3টা 0 আর 3টা 1 আছে। সো আমার কয়টা বলছিলাম, 4টা 0 4টা 1, সো মাঝখানে একটা 0 1 দরকার। তাহলে এইবার এই এস এর জায়গায় আমি 0 1 বসাই দিলেই আমার খেলা কমপ্লিট না? আমাদের কোশ্চেনটা কিভাবে থাকবে স্যার প্রথমে? হ্যাঁ হ্যাঁ, স্যার এই এস এর জায়গায় যদি আবার 0s1 বসাই আবার, তো তাহলে তো আমি এই যে আমার ডিজায়ার স্ট্রিংটা পাইলাম না, তখন আপনি তো সারা জীবন চালাতে পারবেন, বাট আমি তো বের করতে বলছি কি 4টা 0 4টা 1, বুঝছেন কথা? স্যার আপনি যদি 5টা 1 দিতেন তখন তো তাহলে আবার 0s1 বসাই দিতাম। জি স্যার, এবার বুঝতে পারছি। যদি 5টা 0 5টা 1 থাকে আবার 0s1 বসাই দিতাম, বাট আমার শেষ করতে হইতেছে কিন্তু 0 1 দিয়ে, একটা কিছু দিয়ে কিন্তু আপনার শেষ করতে হবে, তাই না? সেটার বেস কেসটা ধরতে পারেন 0s1 আর কি, বুঝছেন? জি স্যার। সবাই বুঝছি? পরীক্ষা আসলে কি আমরা আগে ওই যে এস এর মান 0 বার করব, তারপর এটাকে আমি গ্রামার দিয়ে দিব, দেন